বছর শেষে শীতের হিমেল পরশ আর রঙিন আলোকসজ্জার মাঝে আমরা উদযাপন করি এক বিশেষ দিন, ক্রিসমাস। পৃথিবীর সবচেয়ে আনন্দময় উৎসবগুলোর একটি ক্রিসমাস, যাকে ঘিরে রয়েছে নানা ঐতিহ্য ও রীতি। কিন্তু কখনো কি ভেবেছেন এই ঐতিহ্যগুলোর শুরুটা কোথায়? এই ঝলমলে ক্রিসমাস ট্রি, সান্টা ক্লজ, মোমবাতির আলোয় গাওয়া ক্যারলের সুর, এসব কেবলই সাজসজ্জা নয়, প্রতিটি ঐতিহ্যের পেছনে লুকিয়ে আছে শতাব্দী প্রাচীন গল্প। চলুন এবার তবে হারিয়ে যাই সেই গল্পের জগতে, যেখানে ক্রিসমাস কেবল উৎসব নয়, যেন এক জীবন্ত কাব্য। শীতকালে যখন প্রকৃতি নিষ্প্রাণ হয়ে পড়ে, তখন পাইন গাছের সবুজ রং যেন আশার প্রতীক হয়ে ওঠে। ধারণা করা হয় হাজার হাজার বছর আগে উত্তর ইউরোপে প্রথম ক্রিসমাস ট্রির প্রথা শুরু হয়। সুখ ও সমৃদ্ধির প্রতীক মনে করা হয় এই গাছকে। সেখানকার মানুষ বিশ্বাস করত, বাড়িতে চিরসবুজ এই ফার গাছ লাগালে অশুভ শক্তিকে দূরে রাখা যায়। সেখান থেকেই ক্রিসমাসে পাইন ট্রি সাজানোর প্রথা শুরু হয়। ধীরে ধীরে এই রীতি ইউরোপ থেকে আমেরিকা, পরবর্তীতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। একসময় আসল ফার গাছ দিয়ে ঘর সাজানো হতো। পরবর্তীতে 19 শতকের দিকে জার্মানিতে প্রথম কৃত্রিম ক্রিসমাস ট্রি সাজানোর প্রথা জনপ্রিয় হয়। আর এখন ক্রিসমাস ট্রি ছাড়া উৎসবের কথা চিন্তাই করা যায় না। লাল টুপিতে ধবধবে সাদা দাড়িওয়ালা এক বুড়ো, যে কিনা ছোট বড় সকলের সান্টা। ক্রিসমাসের সবার অপেক্ষা থাকে তার জন্য। যদিও যে লাল পোশাকে আমরা এখন সান্টা ক্লজকে চিনি, তিনি কিন্তু মোটেও এমন ছিলেন না। তার আসল নাম সান্টা নয়। সান্টা ক্লজের গল্পটি বহু পুরনো। এই চরিত্রের মূল উৎস 4th শতকের এক দানশীল ধর্মযাজক সেন্ট নিকোলাস, যিনি গোপনে অসহায়দের সাহায্য করতেন। কথিত আছে, সেন্ট নিকোলাস একবার এক দরিদ্র পরিবারের জানালার বাইরে সোনার মোহর রেখে যান। সেই ঘটনা থেকেই সান্টার গল্পের শুরু। 1823 সালে আ ভিজিট ফ্রম সেন্ট নিকোলাস কবিতায় সান্টার রূপ আরও মজবুত হয়। পরবর্তীতে 1881 সালে থমাস নেস্ট নামে এক আমেরিকান কার্টুনিস্টের আঁকা ছবি পত্রিকায় প্রকাশিত হলে সান্টার এই সাজ ব্যাপক খ্যাতি পায়। যেখানে সান্টা হরিণটানা গাড়িতে চড়ে কাঁধে উপহার ভর্তি ঝোলা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের উপহার দেওয়ার চিত্র ফুটে ওঠে। শেষমেশ 1931 সালে কোকাকোলা কোম্পানি তাদের বিজ্ঞাপনে লাল সাদা পোশাকের স্যান্টাকে আরো জনপ্রিয় করে তোলে। আর এভাবেই বর্তমান স্যান্টাকে আমরা পেয়েছি। ক্রিসমাস উৎসবের অন্যতম প্রাণ হলো গান। গান ছাড়া উৎসব যেন অসম্পূর্ণ। ক্রিসমাস ক্যারল গাওয়ার রীতি শুরু হয় 1300 শতাব্দীতে ইংল্যান্ডে। শুরুতে এগুলো ছিল চার্চের প্রার্থনার একটি অংশ, তবে সময়ের সঙ্গে এগুলো সাধারণ মানুষের উৎসবের গান হয়ে ওঠে। বিশেষ করে সাইলেন্ট নাইট, ডেক দ্য হলস কিংবা জয় টু দ্য ওয়ার্ল্ডের মতো জনপ্রিয় গানগুলো এখনো মানুষের হৃদয়ে জায়গা করে আছে। এগুলো শুধু গানই নয়, বরং উৎসবের আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে তোলে। ক্রিসমাস মানেই উপহার, আর একে অপরকে উপহার দেওয়ার এই রীতি শুরু বাইবেলের গল্প থেকে। এর ইতিহাস বাইবেলের 3 ম্যাজাইয়ের কাছ থেকে শুরু হয়, যারা যিশুর জন্মের পর তাকে স্বর্ণ, গন্ধরস এবং লোহিত গাছের নির্যাস উপহার দেন। সেই থেকেই মানুষ উপহার বিনিময়ের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করে। মধ্যযুগে এই রীতি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে ক্রিসমাসের বড় একটি অংশ জুড়ে রয়েছে এই উপহার বিনিময় প্রথা। 1843 সালে স্যার হেনরি কোল প্রথম ক্রিসমাস কার্ড তৈরি করেন। এটি ছিল একটি হাতে আঁকা কার্ড। সে সময় এটি ছিল একটি ব্যয়বহুল ব্যাপার, ফলে উচ্চবিত্তদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে প্রযুক্তি ও ছাপার সহজলভ্যতার কারণে পরবর্তীতে এটি সবার কাছে জনপ্রিয় হয়। আজ ডিজিটাল যুগে ই কার্ড জনপ্রিয় হলেও হাতে লেখা কার্ডের আবেদন এখনো একই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।